ধাক্কা খেতে যাচ্ছে দেশীয় অর্থনীতি। কেবল দেশীয় অর্থনীতি নয়, বরং বিশ্ব অর্থনীতিতেই পড়তে পারে বিশাল এক ধকল। যে ধকলে বদলে যেতে পারে বৈশ্বিক মুদ্রাস্ফীতি থেকে শুরু করে জ্বালানি বাণিজ্যের অন্দরমহল। ইরান ইসরায়েল যুদ্ধের ভেতর দিয়ে যেভাবে নতুন মোড়কে সাজানো হচ্ছে বিশ্ব রাজনীতিকে, সেখানে থমকে যেতে পারে উৎপাদনশীল দেশগুলোর অর্থনীতির চাকা। বাধাগ্রস্ত হতে পারে বাংলাদেশ সহ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির গতি। মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধে আগামীতে কতটা প্রভাব পড়তে পারে বাংলাদেশের অর্থনীতিতে, সেসবের বিস্তারিত জানাতেই থাকছে আজকের এই ভিডিও। আন্তর্জাতিক রাজনীতিতে প্রধান এক হিস্সার নাম মধ্যপ্রাচ্য। ভূ রাজনৈতিকভাবে স্পর্শকাতর অঞ্চল হওয়ার কারণে আরো একবার অস্থিরতার মুখোমুখি এই অঞ্চল। চলমান ইরান এবং ইসরায়েলের সামরিক সংঘাত শুরুর পর গোটা অঞ্চল জুড়ে আতঙ্ক এবং উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস হতে পারে। এই সংঘাতের সামরিক অভিঘাত সরাসরি বাংলাদেশে পড়লেও অর্থনৈতিকভাবে আঘাত হবে গভীর, ব্যাপক এবং বহুমুখী। আর এই সংঘাত যদি সর্বাত্মক যুদ্ধে রূপ নেয় এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হয় কিংবা ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা হয়, তাহলে বিশ্ব অর্থনীতির সঙ্গে সঙ্গে সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের উপরও। অর্থনীতির পাশাপাশি বহুমাত্রিক নেতিবাচক প্রভাব পড়বে এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকেরা এবং শিল্পপতিরা। যেখানে মধ্যপ্রাচ্য বিশ্বজুড়ে অপরিশোধিত তেল সরবরাহের কেন্দ্রবিন্দু। চলমান যুদ্ধের ফলে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ রফতানি রুট বন্ধ হয়ে গেলে বিশ্ব বাজারে তেলের দাম বাড়তে পারে আশঙ্কাজনক হারে। ব্রেন্ট ক্রুডের দাম ইতিমধ্যে ছুঁয়েছে $120, যা শীঘ্রই $130 পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বাংলাদেশের বাস্তবতায় প্রতি বছর 60 থেকে 70 লাখ টন জ্বালানি তেল আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধিতে সরাসরি আমদানি ব্যয় বাড়বে, যে কারণে বাড়বে বিদ্যুৎ উৎপাদন খরচ, পরিবহন ব্যয় এবং শিল্প উৎপাদন ব্যয়। ফলে বড় অঙ্কের ভূতুর্কি দিতে হতে পারে সরকারকে। বাড়বে বাজেট ঘাটতি। এর ফল হিসেবে জ্বালানি ভিত্তিক মুদ্রাস্ফীতি এবং রাজস্ব ঘাটতির শঙ্কা তৈরি হবে বলে মনে করেন বিশ্লেষকেরা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হানের মতে, মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/4 জ্বালানি পরিবাহিত হয়। যদি এই প্রণালী সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল এবং এলএনজির দাম দ্রুত গতিতে বেড়ে যাবে। তার দাবি, বাংলাদেশ একটি জ্বালানি নির্ভর দেশ এবং আমদানি করা জ্বালানি, বিশেষ করে এলএনজি এবং পরিশোধিত তেলের উপর আমাদের নির্ভরতা বেশি। ফলে তেলের দাম বেড়ে গেলে বিদ্যুৎ উৎপাদনের খরচও বাড়বে, আর যার প্রভাব শিল্প, কৃষি, পরিবহন এবং ভোক্তা পর্যায়ে ব্যাপকভাবে পড়বে। ফলে দ্রব্যমূল্য বাড়বে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা চাপে পড়বে। এই বিশেষজ্ঞ আরো মনে করেন, জ্বালানি আমদানির ব্যয় বাড়লে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়বে, দুর্বল হতে পারে টাকার মান, যার ফলে আমদানি ব্যয় বাড়বে এবং মুদ্রাস্ফীতি আরো ত্বরান্বিত হবে। হরমুজ প্রণালী বন্ধ থাকলে আমদানি রফতানিতে বিলম্ব এবং খরচ বাড়বে। তৈরি পোশাক খাত, যেটি বাংলাদেশের রফতানির প্রধান উৎস, সেখানেও ক্রয় দেশে বাতিলের মতো ঝুঁকিও হতে পারে। এর ফলে রপ্তানি ধাক্কা খেতে পারে দেশীয় অর্থনীতি। এছাড়াও মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক কাজ করে। যুদ্ধের কারণে অনিশ্চয়তায় পড়তে পারে তাদের কর্মসংস্থান, কমে যেতে পারে রেমিট্যান্স। হরমুজ প্রণালী বন্ধ হলে জাহাজগুলোকে আফ্রিকার কেপ অফ গুড হোপ হয়ে যেতে হবে। এতে 15 দিনের বেশি সময় লাগবে এবং শিপিং খরচ 30 থেকে 40% বাড়বে বলে জানিয়েছেন বিজেআইএম এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল। তার দাবি, তেলের দাম ব্যারেল প্রতি $130 ছাড়ালেও উৎপাদন এবং পরিবহন খরচ মারাত্মকভাবে বেড়ে যাবে। এর ফলে বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়বে এবং বাজারের চাহিদা কমে যেতে পারে। শিপিং খরচ এবং পণ্য সরবরাহে বিঘ্ন। বর্তমানে বিশ্বের প্রায় 12% বাণিজ্য পণ্য সুয়েজ খাল এবং লোহিত সাগর রুট দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে এসব রুট ব্যবহার অনিরাপদ হয়ে পড়লে জাহাজগুলোকে আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে আসতে হবে, যা 10 থেকে 15 দিন সময় এবং বিপুল খরচ বাড়িয়ে দেবে। বাংলাদেশের জন্য এর অর্থ হচ্ছে আমদানিকৃত কাঁচামাল, সার, খাদ্যপণ্য এবং যন্ত্রাংশের দাম বেড়ে যাবে এবং রপ্তানি প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হবে। পোশাক খাতের মতো সময় নির্ভর খাতে সময় মতো চালান পৌঁছানো কঠিন হয়ে উঠবে। অর্থাৎ সামগ্রিকভাবে নানামুখী চাপ তৈরি হলে মন্দা নেমে আসবে দেশীয় অর্থনীতিতে। তাই ইরান ইসরায়েলের যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের সমস্যা হিসেবেই নয়, বরং বাংলাদেশেও পড়তে পারে সুদূর প্রসারী প্রভাব।